হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠে দেখি বাইরে ভীষণ বাতাস বইছে, তো সেই জন্য আমি একটা ছোটো ক্লিপ নিয়ে নিলাম। আমার বিছানা কিন্তু তখন গোছানো হয়নি, জাস্ট জানালাটা খোলা ছিল বলে বাতাস এভাবে হুড় হুড় করে ঢুকছিল, আর আমি ভিডিওটা সাইড করে করে নিয়েছিলাম। তো শুয়ে শুয়ে ভাবছিলাম যে কি করব, ঘুম থেকে উঠতে ভীষণ আলসেমি লাগছিল। আর তখনই দেখি বাইরে একদম অন্ধকার হয়ে একটা তুফান টাইপ শুরু হয়ে গিয়েছে। তো আমি জাস্ট একটা ক্লিপ নিয়ে নিলাম, কারণ আকাশটা এত ভালো লাগছিল, মাশাআল্লাহ, মনে হচ্ছে যেন মেঘগুলো ছুঁয়ে দেখার মতো। তো এই ফাঁকে দেখি আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই সে তার গাড়ি নিয়ে বসে পড়েছে। তো সেজন্য আমিও তার সাথে একটু খেলতে নিয়েছিলাম, আর তারপর তার নাস্তাটা তৈরি করে ফেললাম। তো তাকে দিয়েছিলাম ডিমের কুসুম। এটা ছিল দেশি মুরগির ডিমের কুসুম। জাস্ট কুসুমটাকে একদম মিশিয়ে দুধ দিয়ে চটকিয়ে দিয়ে দিয়েছি। আর ওর কিন্তু এই খাবারটা খেতে অনেক ভালো লাগে, খুব পছন্দ করে ও। তো এই যে বাবুকে খাওয়ানোর চামচগুলো, এগুলো কিন্তু আমার আপু জার্মানি থেকে পাঠিয়েছে বাবুর জন্য। তারপর সকালে নাস্তা হিসেবে আমি করে নিলাম সেমাই, কারণ ভাত বা রুটি কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো সেজন্য একটু দুধ ভালো করে জাল করে আমি জাস্ট সেমাইটাতে দিয়ে দিয়েছি। আমি সেমাই চুলায় দিয়ে গরম করিনি, এটা অন্যভাবে তৈরি করেছি। আর এভাবে করতে কিন্তু সময়ও কম লাগে আর খেতেও দারুণ লাগে, কারণ এটাতে যে সেমাইটা একদম মুচমুচে থাকে, আর সেমাই মুচমুচে থাকলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। তো এই যে, আর এটা হচ্ছে আমার বড় আপুর খুবই পছন্দের একটা ডিশ। ও সবসময় এভাবে সেমাই খেত, তো এই জন্য আমিও ছোটোবেলা থেকে ওর সাথে খেতে খেতে আমারও ভীষণ পছন্দ হয়ে যায়। তো যখন দেখি আমার হাতে সময় নেই বা কাজ করতে ইচ্ছে করছে না, তখনই কিন্তু আমি এভাবে ঠিক সেমাইটা করে খেয়ে নিই। তো এই হচ্ছে আমার সেমাই একদম রেডি। আর এর মধ্যেই তুফান শুরু হয়ে গেল। আমি চলে গেলাম বারান্দায়, গিয়ে সবগুলো কাপড় নিয়ে আসলাম, এনে ড্রয়িং রুমে সব ছড়িয়ে দিলাম। তো এই হচ্ছে বৃষ্টির দিনের ঘরের অবস্থা। পুরো ড্রয়িং রুমে কাপড় বোঝাই করা আছে, একটা মানুষ আসলে যে বসতে দেবো সেই বসার জায়গাটুকু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু বিশেষ করে এই বর্ষাকালে এইরকম অবস্থা হয়ে থাকে, কারণ ভেজা কাপড় তো বাইরে দেওয়ার জায়গা থাকে না, তো ঘরের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। তো কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধোয়ার কারণে কিন্তু পানিও থাকে না, তো ঝরঝরে থাকে, একদম শুকিয়ে বের হয়, তাই আর তেমন একটা কষ্ট হয় না। তা আমি কাপড় রোদ দিয়েছি এভাবে, ঘরের কাপড় এভাবে শুকাতে দিয়েছি, একদম বাবুর দোলনার উপরে দিয়ে দিয়েছি। এরকম একটা অবস্থা, জায়গা একদমই ছিল না। ইভেন আমার রুমের জানালাতেও কিছু কাপড় দেওয়া লেগেছিলো। তো এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। এর মাঝেই আমার কাজিন আমার জন্য কদম ফুল নিয়ে আসলো, কারণ ও জানে আমার কদম ফুল ভীষণ প্রিয়। এনেই আমার ছেলের হাতে ধরিয়ে দিল, আর ও তো ফুল পেয়ে ভীষণ খুশি। সে প্রায় অনেকক্ষণই ফুলটা নিয়ে খেলেছিল, আর আমার কাজিন বসেছিল যেন সে মুখে না দিয়ে ফেলে। ওরা আমার বাবুকে খুবই ভালোবাসে, খুবই আদর করে। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।